আচ্ছা বাবারা, আজকে আমরা শহীদ কারা তাদেরকে নিয়ে আলোচনা করব, কারণ শহীদের মর্যাদা অনেক উপরে। শহীদ যারা হবে তারা নিশ্চিন্তে ভাবে জান্নাতে যাবে, তাই না? কিন্তু তবু তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, শহীদদের যদি ঋণ থাকে তাহলে কিন্তু ঋণ আদায় না করা পর্যন্ত কিন্তু শহীদদের একটা সমস্যা থাকবে। কারণ তোমরা জানো সবাই, ঋণের কারণে মুমিনের আত্মা কিন্তু ঝুলে থাকে। অতএব ঋণটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তাও তোমাদেরকে একটু শহীদ সম্পর্কে বলে দিই যে কারাকে শহীদ বলা হবে। আমরা শুধু মনে করি যুদ্ধক্ষেত্রে গেলে যদি মারা যায় তাহলে শুধু শহীদ না। মহানবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কি যে, হে নবী, আমরা কাদেরকে শহীদ বলতে পারি? মহানবী সাল্লাহ সাল্লাম তখন উল্লেখ করলো কি যে না, যারা যুদ্ধক্ষেত্রে মারা যাবে শুধু তারাই শহীদ না, যারা প্লেগ মহামারীতে মারা যাবে তারাও শহীদ, যারা পেটের পীড়ায় মারা যাবে তারাও শহীদ, যারা পানিতে নিমজ্জিত হয়ে মারা যাবে তাদেরকেও শহীদ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং কোনো ধ্বংসাবশেষ এর নিচে মৃত ব্যক্তি তারাও কিন্তু শহীদ, এবং আল্লাহ রাস্তায় তাদেরকে শহীদ বলা যাবে। এবং তুমি যদি ধরো সম্পদ রক্ষা করতে গিয়ে ছিনতাইকারী আসলো, তুমি সম্পদ রক্ষা করতে যাচ্ছ, অথবা তোমার যে সম্পদ আছে অন্যকে আক্রমণ করে নিতে চাচ্ছে, এই সম্পদ রক্ষা করতে গিয়ে তুমি যদি মারা যাও তাও তুমি শহীদ। আত্মরক্ষা করতে দিয়ে দেখা যাবে তোমার পরিবার বাঁচাতে গিয়ে, এই যে তোমার দেশকে বাঁচাতে গিয়ে, এই আত্মরক্ষা করতে গিয়ে তুমি যদি মারা যাও তাহলেও তুমি শহীদ হবে। পরিবার রক্ষা করতে গিয়ে যদি মারা যাও সেটাও শহীদ। তো এই যে সম্পদ, বিভিন্ন ধরনের সম্পদ তোমার যদি রক্ষা করতে যে মারা যাও তাহলে শহীদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যদি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে এই শহীদ বলা হতো তাহলে দেখা যাবে কি যে শহীদের সংখ্যা অনেক কমে যেত। এই কারণেই দেখা যাবে কি যে আল্লাহ তো চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাই, আমাদের নবী, সে তো আমাদের প্রিয় নবী, উম্মতের এই উম্মতের নবী। সে চায় কি যে যাতে তার উম্মতে বেশি বেশি জান্নাতে যাক। এই জন্য এই যে শহীদের সংখ্যা কিভাবে বাড়ানো যায়, আল্লাহও চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই কি যে আমাদের উম্মতরা যাতে অল্পতেই জান্নাতে যেতে পারে। অতএব আমরা যাতে দোয়া করতেও করি আল্লাহ যাতে আমাদেরকে শহীদের মৃত্যু দেয়। কারণ হচ্ছে এই শহীদের মৃত্যু ছাড়া আসলে শুধু আমল দিয়ে আমরা কখনোই জান্নাত পাওয়া এত সোজা না। আল্লাহর দয়া ছাড়া তো আমরা জান্নাত পাবোই না, কিন্তু তবুও যদি আমরা শহীদের শাহাদতের মর্যাদা অর্জন করি তাহলে আমাদের জন্য জান্নাত পাওয়া খুবই সোজা হবে। তো বাবা, এতটুকুই আজকের মতো।